এবার কিছুজন আমাকে বলছে যে, "স্যার ৪৯ টাকা করে আপনি বলছেন, তাহলে প্রত্যেক মাসে তো নিচ্ছেন না। আপনি একেবারে নিচ্ছেন, আমার ছেলেটা বা মেয়েটা তো ২ মাস পড়ার পর আপনার কাছে নাই পড়তে পারে বা চাকরির পড়াশোনা নাই করতে পারে। আমার কোর্সটা আপনার বা তাদের জন্য একদমই নয়। এটা সরকারি চাকরির পড়াশোনা, ঠিক আছে? তো এখানে আমি তাদেরকে একদমই পড়াবো না যারা ১ মাস কি ২ মাস টেস্ট করার জন্য পড়াশোনা করতে আসবে। এটা একটা কোর্স, একটা ছেলে একটা মেয়েকে তার নিজের পায়ে দাঁড়ানোর পথ তৈরি করে দেওয়ার কোর্স। তুমি ২ দিন সময় নাও হাতে, তারপর কোর্সে জয়েন হও। কোর্সে জয়েন হলে তোমাকে ১ বছর কোর্স করতে হবে। ১ বছর ক্লাস করতে হবে এবং এটা তোমার ভালোর জন্যে। হ্যাঁ, তুমি চাইলে কোর্স নাই করতে পারো। কিন্তু সেটাতে কি আমার কোনো লস হবে না, লসটা তোমার হবে এবং আমি সেই লস হবে সেইরকম স্টুডেন্টদেরকে আমি সত্যি এই কোর্সে জয়েন করাতে চাই না। ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতা আমি নিজে দেখেছি। সরকারি চাকরির সঠিক প্রিপারেশন গাইডেন্স আমি ছোটবেলা থেকে পাইনি। আমি নিজেকে নিজের ক্ষমতায় অনলাইন ক্লাস করে রেডি করেছি। অনেকটা বছর, অনেক কটা সময়, অনেক পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি এবং সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের মেইনলি অফলাইন ব্যাচ এবং তার উপর ভিত্তি করে এই অনলাইন ক্লাস। তো তোমরা যারা অনলাইন ক্লাসে জয়েন হবে মনে করছো, তো ভালো করে ভেবে চিন্তে নাও যে ১ টা বছর সময় দিতে পারবে কিনা। এবার প্রাইস মূল্যটা বলি দেখো, ৳৪৯ মাসে, যেটা হিসাব করলে ১২ মাসে হয় ৳৬০০ র কাছাকাছি একটা সাবজেক্ট। সরকারি চাকরি পড়াশোনা নিয়ে এখনো যারা বুঝতে পারছে না আরেকবার ভালো করে বলছি। অঙ্ক একটা আলাদা টপিক, ইংলিশ আলাদা টপিক, জিআই আলাদা একটা টপিক এবং জিকে। জিকেরটা অনলাইন ক্লাস করানো হয় না, সেটার পিডিএফ নোটস দেওয়া হয় যেটা নিয়ে প্রত্যেকদিন ছেলেমেয়েরা বাড়িতে পড়াশোনা করছে। এই ৩ টে সাবজেক্ট ৳৪৯ পার মান্থ আমি কিন্তু পড়াচ্ছি না। এটা সম্ভব নয়। আপনারা একটু নিজেরা ভেবে দেখুন। একটা অঙ্কের টিচার আপনার মানে ছেলেটা বা মেয়েটা বা তোমরা যাই হোক, তোমরা যদি মানে প্রাইভেট টিউশন পড়তে যাও পার মান্থ ৳৬০০ ৳৭০০ তারা ফিস নেয়। মাসে মাত্র ৳৪৯। তুমি একটা মাস অফলাইন ব্যাচে যে মায়নাটা দাও ৳৬০০-৭০০, সেই মায়নাতে তুমি একটা বছর আমার কাছে মানে একটা সাবজেক্টের ক্লাস করছো এবং যেটা সরকারি চাকরিতে অবশ্যই প্রয়োজন এবং যে সাবজেক্টগুলো সবথেকে কঠিন লাগে ছেলেমেয়েদের কাছে এবং যেটা সবথেকে সহজভাবে সুন্দর করে বুঝিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। শুধু ক্লাস নয়, ক্লাসের সাথে সেই ক্লাসের প্র্যাকটিস সেট যেটা আমাদেরকে বানাতে হচ্ছে, তার পেছনে আমাদের সময় দিতে হচ্ছে এবং সেই প্র্যাকটিস সেটটা ফ্রিতে দেওয়া হচ্ছে যারা অনলাইন ক্লাস করছে এবং একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস, যার ডাউট আছে সেই ডাউট ক্লিয়ার করা হচ্ছে। তোমরা বা আপনারাই ডিসিশন নিন যে ৳৪৯ এটা কি সত্যিই আমাদের পরিশ্রম অনুযায়ী কম না বেশি? এবং প্রত্যেক মাসে ৳৪৯ করে ওরমভাবে যদি পে হয়, আমরা ক্লাস কি করাতে পারবো? আমি দেখা গেল একটা ব্যাচ শুরু করলাম, স্টুডেন্টটা দেখা গেল ১ মাস করলো, পরের মাসে সেই স্টুডেন্টটা নেই। আমার কি পড়ানোর সেই মানে ব্যাপারটা থাকবে? আমি যদি সেই স্টুডেন্টটাকে ১ টা বছর না পাই? তাই সেই স্টুডেন্টটা যাতে একটা বছর আমার সাথে থাকে, তাই এই প্রাইসটা প্রত্যেক মাসের এটা জুড়ে ৳৫৯৯ হ্যাঁ, এবার এই টাকাটা আপনারা ৩ টে ইনস্টলমেন্টে দিতে পারবেন। তো আমাদের অঙ্ক এবং জিআই এই ক্লাস দুটো ঠিক এরকমভাবেই হবে ৫৯৯ করে। বর্তমানে, তবে এটা সীমিত সময়ের বলেছি, এটা কিছুদিন পর এই টাকাটা বাড়বে। ইংলিশ অনলাইন ক্লাসটা ৭৯৯। এটা পার মান্থ ৳৬০ থেকে ৳৬৫ ৳৬৫ সামথিং আশেপাশে হবে। পার মান্থ এরকম প্রাইস পড়ছে এবং ইংলিশটা ঠিক সেই রকমভাবেই তার বেস তৈরি করা হবে। যদি কারো ডাউট ফিল হয়, ৩ টে ক্লাস করতে আমি বলছি না। কারোর যদি মনে হয় আমি খুব ভালো ইংলিশ পারি, আমি খুব ভালো অঙ্ক পারি, সে শুধুমাত্র জিআই ক্লাসে জয়েন করুক। কেউ যদি মনে করে না আমি জিআই ভালো পারি, আমার অঙ্ক দরকার, সে শুধু অঙ্ক ক্লাসে জয়েন করুক। তাহলে কোনো একটি সাবজেক্টের ক্লাসে জয়েন করলে তো তার মাসে ৳৪৯ লাগছে। ইংলিশের ক্ষেত্রে ৳৬৫ কি ৳৬০ সামথিং। বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন। আপনারা একটা সাবজেক্ট অফলাইন ব্যাচে পড়াতে গেলে আপনাদের থেকে কত টাকা মাইনা নেয়? সেই টিচারটাও বুঝিয়ে পড়াচ্ছে। আমরাও ঠিক একই রকমভাবে ধরে, ধরে বুঝিয়ে তার পিডিএফ নোটস, ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্তটাই এই মাত্র মাসে ৪৯ কি ৫৯ কি ৳৬৫ র মধ্যে। এই টাকাটা যদি আমরা না নিই, আমরা আপনাদেরকে কি করে ক্লাস করাবো? একটা অনলাইন ক্লাসের যে টোটাল যে পরিশ্রমটা আমাদের করতে হয়, কোনো একটা দিন আপনারা যদি আমাদের সাথে থাকতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং সেই পরিশ্রমের তুলনায় আমরা কিন্তু ভীষণ কম মায়না নিচ্ছি এবং আপনারা একটা টাকা পে করলে সেই টাকাটা আপনার ব্যর্থ হতে আমি দেবো না বা আমরা দেবো না। তো ৳৪৯ দিয়ে অনলাইন ক্লাস মানে জয়েন করার পর কারোর এই ফিলটা হবে না যে বেকার হয়ে গেল। হ্যাঁ, ফিলটা তার হবে যারা একটু টেস্ট করতে আসবে এবং টেস্ট করা সেই স্টুডেন্টদের বা সেই গার্জেনদের জন্য বিদ্যানিকেতনের দরজা সারা জীবনের জন্য বন্ধ।
নিউজ চ্যানেলের আপডেট যদি সবসময় তোমরা রাখতে পারো, দেখতে পাবে যে রাজ্যের সরকারি চাকরির জন্য কত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো প্রত্যেক বছর হয়। সঠিক পদ্ধতিতে স্কুল, কলেজ থেকে পড়াশোনা করতে হবে। সঠিক গাইডেন্স বাড়ির কাছে যদি পেয়ে যাও, পড়াশোনা অবশ্যই ওখানে করো। যদি কোনো রকম স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে সরবরাহ করব। আর যদি মনে হয় না সেরকম গাইড করার কেউ নেই, স্কুল, কলেজ বা কাজের পাশাপাশি সরকারি চাকরির ১ বছরের ফাউন্ডেশন কোর্সটা করো, করে নিজেকে একদম স্ট্রং বানাও। তো আমি প্রাইস মূল্য কম রেখেছি, খুব সীমিত সংখ্যক আর কিছু নেওয়া যাবে। তোমরা যারা অনলাইন ক্লাস করবে বলে ভাবছো, তোমরা তাড়াতাড়ি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং ক্লাসে জয়েন করো। ক্লাসে জয়েন করতে কোনো সমস্যা হলে আমাদেরকে জানিও। ঠিক আছে? আর কারো যদি মনে হয় না একটু সময় নেব, অবশ্যই সময় নিতে পারো। যে পরবর্তী যে ক্লাস সেই আপডেট যখন আসবে তখন তোমরা সেই কোর্স ফি যেটা থাকবে সেটা, আমি প্রথম অবস্থায় বেশি কোর্স ফি বাড়ানো হবে না। ৪৯ টাকাটা হয়তো ৬৯ টাকা কি ৫৯ টাকা পার মান্থ রাখবো প্রথম দিকে। ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে আমাদের যে মেন যে কোর্স ফি ছিল সেইখানে আমরা ফিরে যাব। সেটা এই মুহূর্তে নয়। তবে ৪৯ টাকার কোর্সটা এখনো চালু রয়েছে। আর কিছু স্টুডেন্টকে আমরা নিতে পারবো। তোমরা যারা মনে করছো যে ক্লাস করবে, জয়েন করো। তবে আবার বলছি, ভেতরে যদি ইচ্ছে থাকে সরকারি চাকরির, যে প্রত্যেকদিন আমি ১ থেকে ২ ঘন্টা কি ৩ ঘন্টা সরকারি চাকরি পড়াশোনার পেছনে দিতে পারবো, তাহলেই কোর্সে জয়েন করো। তাহলেই আমাদের সাথে যোগাযোগ করো। সরকারি চাকরি পড়াশোনায় নিজেকে নিয়োজিত করো এবং নিজের কেরিয়ার তৈরি করো। সরকারি চাকরি পেয়েই দেখাতে হবে সবাইকে। তবে ৩ টে বছর থাকতে হবে। আমি যেরকম বলেছি, বারবার একই কথা বলছি। ১ম বছর মানে একটা বছর ফাউন্ডেশন তৈরি করো। ২ নম্বর বছর প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট করো। যে সমস্ত পরীক্ষা সামনে থাকবে তার প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট করো। এবং ৩ নম্বর বছর তুমি দেখবে বহু পরীক্ষার প্রিলিমিনারি পাস করে গেছো, কিছু পরীক্ষার মেন্স এক্সামও পাস করে যাবে। এটাই হচ্ছে সরকারি চাকরির সঠিক পথ, যে পথটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই সবার আগে ফাউন্ডেশন কোর্সটাই তোমাদেরকে করতে হবে। আর যাদের ফাউন্ডেশন রয়েছে তাদের কোর্স করার দরকার নেই, তারা আমাদের থেকে প্র্যাকটিস সেট নিতে পারে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতেই পারে।